আমি মুক্ত হতে পারিনি। বুঝলে প্রিয়, কারো মনে ভালোবাসার জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া আর মেরে ফেলা একই সমান, যদিও আমাদের সম্পর্কটা আর নেই। এখন আগের থেকে তুমি অনেক বদলে গেছো, কিন্তু তুমি আমার মনে এবং স্বপ্নে ঠিক আগের মতোই আছো। এত ভালোবাসার পরেও মানুষ চলে যায়, এত শক্ত করে জড়িয়ে ধরার পরেও সে বন্ধন ছিঁড়ে তাকে যেতে দিতে হয় আমাদের। তাই আমিও আর তোমায় আটকাইনি। মুক্তি তো দিয়েই দিয়েছি মানুষটাকে, কিন্তু নিজে আর মুক্ত হতে পারলাম না। তাকে তার মতো করে ছেড়ে দিয়েছি। আমার মন মানতে চায় না, কিন্তু কি করব, মানিয়ে নিয়েছি। নিজের জন্য কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি, অথচ তার জন্য না চাইতেই দু চোখ নদী হয়ে যায়। হঠাৎ কেন যে বুকটা প্রচুর ব্যথা করছে আর খুব কষ্ট হচ্ছে, কেন জানি না, কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে জল পড়ছে। আর কেন জানি না মনে হচ্ছে আমার খুব কাছের জিনিসটা আমার থেকে দূরে হারিয়ে গেছে। আসলে কি জানো, বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। আমি পরিষ্কার বুঝতে পারছি মানুষটা আমাকে অবহেলা করছে। সে তার আচরণ দিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে, তোমাকে ছাড়া আমি হ্যাপি আছি, সুখে আছি। তার কথা বলা কমে গেছে, বাস্তবতা বেড়ে গেছে, তবুও কিছু বলছে না আমাকে। তোমাকে আর লাগবে না, কিন্তু আমি বুঝে গেছি অবহেলার দিন শুরু। আমি প্রায় তার আচরণ দেখে রাগ করি, কষ্ট পাই। সে সব বোঝে, কিন্তু দাম দেয় না। আমি নিজেই রাগ করি, আবার সে রাগ না ভাঙালে আমি নিজে গিয়েই তার খোঁজ নিই। রাগ করে বসে থাকতে পারি না, কিন্তু তার কাছে এসবের কোনো দাম নেই। আমি নিজেই আছি তার কাছে। আসলে বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়, বুঝলে প্রিয়। অধিকার সবার ওপর খাটে না। চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারে গলা শুনে সবাই মন পড়তে পারে। যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না। অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের ভালোবাসার মানুষের থেকেও কেউ কাছের হয় না। আর সবচেয়ে কঠিন কি জানো, দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনো মন থেকে দূরে রাখা যায় না। আফসোস একটাই, আমাদের কাছের মানুষকে এই কথাটা আমরা কোনোদিনই বোঝাতে পারি না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।